नमस्कार बंधुरा गुड मर्निंग। आज के आबार एक नतून टिप्स निये चले एसेछि आपनादेर साथे षष्ठी पुजो माने जामाई षष्ठी स्पेशल। तो बंधुरा आमादेर बांगालीदेर बोले ना जे 12 मासे 13 पार्बण। सत्यि बंधुरा 12 मासे 13टा पार्बण हयই। कारण केन बोलछि जे पुरा बछरे किन्तु माने आजके षष्ठी निये जेहेतु आलोचना हच्छे षष्ठी पुजो निये बोलबो। बछरे किन्तु आमादेर षष्ठी पुजो हय माने अनेकगुलो षष्ठी पुजो हय, तार मध्ये एइटा एकटा बड़ो षष्ठी पुजो जामाई षष्ठी जेटा ज्यैष्ठ मासे हय। तो আমার মানে ইয়ের দিন আছে, বুধবার দিন আছে ষষ্ঠী পুজোটা। তো বলছি বন্ধুরা আমি মানে আমি ষষ্ঠী পুজো যদিও করি না, মানে ওইটা করি না, তবুও কিন্তু আমার তো মেয়ের বিয়ে দিয়েছি, তো জামাইকে তো আমাকে আদর যত্ন করতে হবে। জামাইকে মানে যেমন ধরুন জামাইকে সেদিনকে আমাদেরকে নিমন্ত্রণ করতে হবে আসার জন্য, যে আমার বাড়িতে এসে যতটুকু সামান্য, আমি পুজো করি না অবশ্য, উপাস টুপাস করি না, তো যত সামান্য পারবো আমি জামাই মেয়েকে ডেকে আমি ভালো মন্দ খাওয়াবো, পুজোর আশীর্বাদ দেবো। আশীর্বাদ মানে বলতে কি বন্ধুরা আরেকটা কথা, যেমন আমি আমার মেয়ের জামাইয়ের প্রণাম নিই না, এই কারণেই নিই না যে ওরা ব্রাহ্মণ তো লায়েক, তো এই জন্য আমরা কায়স্থ, তো এই জন্য আমরা প্রণাম নিতে পারি না। আমরা খুব খারাপ লাগে আমার প্রণাম নিতে, যেহেতু ব্রাহ্মণ তো এই জন্য প্রণাম নিই না, কিন্তু আশীর্বাদ করি, মাথায় হাত বুলিয়ে দিই, আশীর্বাদ করি, সেটা আমার অধিকার আছে, কিন্তু আমি প্রণাম নিই না। যাই হোক অনেকবার প্রণাম করতে গিয়েছে, আমি প্রণাম নিই না, আমার ভালো লাগে না, কারণ নিজের পাপ মনে হয় নিজের পাপটা নিজের মাথায় নিচ্ছি। আবার অনেকে বলে যে আমার মেয়ে বলে মা পাপের কি, তুমি তো মা, তুমি প্রণাম নিতেই পারো, তো আমার ভালো লাগে না। না না এতই পাপ করছি যে এই অবস্থা আমার, আবার আমি প্রণাম নিয়ে আবারও পাপ আমি মাথায় নেব। তো যাই হোক বন্ধুরা ওইসব কথা ছাড়ুন। তো এই যে জামাই ষষ্ঠীর যে পুজোটা হয়, তা আমি ষষ্ঠী করি না যদিও, কিন্তু ষষ্ঠী পুজো নিয়ে কিছুটা আইডিয়া আমার আছে। তো বছরে যেগুলো ষষ্ঠী মানে বলতে দেখুন এইটা জামাই ষষ্ঠী, কিন্তু ষষ্ঠী পুজো মানে বলে না বাচ্চাদের ষষ্ঠী মা আশীর্বাদ করেন, বাচ্চাদের ভালো রাখেন, মানে যতগুলো ষষ্ঠী পূজা আছে সেগুলো কি বাচ্চাদের জন্য, কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পূজা সেটা জামাই ষষ্ঠীর জন্য। এই ষষ্ঠী পুজোর কিছুটা মানে নিয়ম আছে, যেমন ধরুন এই ষষ্ঠী পুজো হয় বট গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে এই পুজোটা হয়, বা অনেকের বাড়ির উঠোনে হয়, বা পুকুরের ধারে মানে জলাশয়ের ধারে এই পুজোটা মানে করতে পারে মানুষ। তো বন্ধুরা যেমন ধরুন কারো যদি হয়তো বট গাছের অসুবিধা হয়, বা উঠোনে অসুবিধা আছে, বা জলাধারে অসুবিধা, মানে যে যেখানে করতে পারে এই পুজোটা। তো বন্ধুরা এই পুজোতে কমসে কম মানে জিনিসগুলো যেগুলো লাগে, যে যত মানে আমাদের যতটা সাধ্য হয় ততটা ফলমূল আমরা দেব, আর তার সঙ্গে তেল, হলুদ, দই, ঘট, তারপর আপনার বটের একটা ডাল বলে দিতে হয়, মানে দরকার হয়। তো এইসব মানে উপকরণ লাগে, কিন্তু মেন যে উপকরণটা বন্ধুরা লাগে সেটা হচ্ছে করম চা, মানে বোটার সমেত যে করম চাটা, সেই করম চাটাই কিন্তু এই পুজোতে কিন্তু মেন লাগে। এই করম চাটা নইলে কিন্তু এই আপনার ষষ্ঠী পূজাটা কিন্তু হবে না। তারপর বন্ধুরা এই ফলমূল ছাড়াও আর এই করম চা ছাড়াও একটা বিশেষ আর কিছু জিনিস লাগে, যেগুলো হচ্ছে বোটাযুক্ত, যেটা আমি করম চা বললাম, তার সাথে সাথে আপনাদের লাগছে তাল পাতার একটা পাখাও বন্ধুরা লাগে, যেটা নতুন হওয়া চাই, মানে পুরনো হলে হবে না। আর দুব্বা ঘাস লাগে, তারপর হলুদ রাঙানো যে সুতো বা ডোর যেটাই হোক সেটা লাগে, আর ফুল, বেলপাতা, আম পল্লব, এগুলো তো মোটামুটি পুজোতে যেগুলো লাগে সেগুলো লাগেই। আর তারপর আপনার একটা লাগে আপনার অশ্বত্থ গাছের যে ডালটা লাগে সেটা লাগে, 108টা দুব্বা ঘাস লাগে। আর প্রথমেই বন্ধুরা আমাদের যেটা প্রথমেই আমাদেরকে করতে হবে বন্ধুরা, যেটা হচ্ছে পুজোতে যখন আমরা মানে ডালাটা যেটা সাজাই বন্ধুরা, যেটা পুজোর মানে থালি হোক ডালা হোক যেটা হয় সেটাকে বলে মানে বাটা দেওয়া, যে বাটা দেয় ওইটা বন্ধুরা প্রথমে কিন্তু জামাই ষষ্ঠীর যেটা ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠীর সময় যেটা হয়, সেই জামাই ষষ্ঠীকে কিন্তু প্রথমে বন্ধুরা দিতে হয়, তারপর বাড়ির কাউকে দিতে হয়। তারপর যদি মনে করো ধরুন কারো জামাই নেই, সে কিন্তু বড় ছেলেকেও, মানে বাড়ির যে বড় ছেলে তাকেও কিন্তু বন্ধুরা দিতে পারে।
তো বন্ধুরা আপনারা কিন্তু চিন্তা করবেন না যে আমি ষষ্ঠী করি না, ষষ্ঠী পুজো করি না, তো আমি কি করে জামাই ষষ্ঠী করব। কিন্তু বন্ধুরা মানে ষষ্ঠী না করলেও আপনারা জামাই মেয়েকে ডেকে আপনারা নিজের সাধ্য মতো যতটুকু ভালো খাওয়ানো, অনেকে বস্ত্র দেয়, তারপর অনেকে মানে একটু আদর যত্ন জামাইকে করা। আমরা পুজো না করলাম তো কি আছে, আমাদের জামাইকে আমরা জামাই মেয়েকে কি আমরা ডেকে আদর যত্ন করতে পারি না? তো বন্ধুরা আমাদেরকে যত সামান্য যতটুকু আমরা পারবো, যেমন সবারই তো শখ হয়, যেমন ধরুন কেউ বড় লোক আছে, কেউ গরিব লোক আছে, কেউ মধ্যবিত্ত আছে, সবারই শখ হয় যে আমরা জামাই ষষ্ঠী পালন করি। তো বন্ধুরা আপনারা পুজো না করলে কোনো অসুবিধা নেই, আমরা জামাই মেয়েকে আমরা ডেকে আদর যত্নে কমসে কম একটু ভালো মন্দ খাওয়াতে পারি, তাদেরও বন্ধুরা ভালো লাগবে। থ্যাংক ইউ।